গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22 অগস্ট আর এই যে সকাল সকাল চা নিয়ে বসে গেছি। এখন বাজে 7:30, 8টাও বাজেনি এত সকাল সকাল, বিকজ সুদীপ বেরোবে, শিলং যাবে। সুদীপের প্ল্যান ছিল 7:30টায় বেরোবে, তাই তো? হ্যাঁ, সে হয়ে যাবে, সে আর কি। রাখারও দিয়ে ম্যাগি নিয়ে যাবে, আজকে ফ্রাইডে ম্যাগি হয়ে গেছে। আর লিটল হার্টস নিয়ে যাবে, কালকে কিনেছে। কাল সারা রাত বৃষ্টি, ঠিক আছে, ঝমঝম করে। আরে সুদীপ এত ওর মানে গরম লাগে, গরম। আমার হচ্ছে ঠান্ডা, মানে আমি চাদর গায়ে দিয়ে ধুয়ে পাখা দিই, তাও আমি চাদর গায়ে দিয়ে মানে আমার ঘুমিয়ে আসছে না ঠান্ডার চক্করে। তারপরে আমি ওয়েট করলাম যে কখন এরা মানে ফুললি আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে, মানে এ আর রাখা। ফ্যান বন্ধ করে দিয়েছিলে? তারপর আমি একে ফ্যান দিয়েছিলাম, একে ফ্যান দিয়ে হ্যাঁ নিয়ে আমি চাদর গায়ে দিয়ে আমি শুয়েছি, একদম ভালো করে ঘুমিয়েছি 5টা অবধি। 5টার সময় উঠে আমি দেখছি চ্যাট চ্যাট করছে সবার গা। তারপরে একটু দয়া এলো মনে যে থাক, আমি তাহলে ধুয়ে পাখাটা করি। তারপর আবার ধুয়ে পাখা করলাম। সো রাখার জন্য ম্যাগিটা বানিয়ে এখানে টিফিন বক্সে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, আর কয়েকটা লিটল হার্টস দিয়ে দেবো। আর একটু ম্যাগি রয়ে গেছে, এটা পরে আমি খেয়ে নেবো সামথিং। এখন সুদীপ আর রাখার খাওয়ার জন্য ওই বানাবো একটু এগ টোস্ট। তো আমি ভাবছি দুধ তো আমার কাছে নেই, অল্প এই দইটা তো কালকে রাতে বসিয়েছিলাম, অল্প একটু দই দিয়ে আমি মিক্স করে বানাবো, তাহলে একটু নরম হবে। এখানে 2 চামচ দইটা নিয়ে একটু জল দিয়ে মিক্স করে নিলাম, 2 চামচ দই। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম, নিয়ে ভালো করে ফেটিয়ে তারপর একটু নুন দিয়ে তারপরে পাউরুটিগুলো ভাজা করে নেব। নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, ভাজা করে নেব। সো এখানে এটাও রেডি একদম। আর আকার এখানে বিস্কুটগুলো দিয়ে দিই। তো দিস ইজ অলসো ডান। ও হ্যাঁ, দিকে এই বইগুলো লাগবে, ফোনিক্স, হ্যান্ডরাইটিং, তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট, ড্রয়িং কপি, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে। পেন্সিল বক্স রেডি, ব্যাগ ওখানে। বাবা চলো ঢোকাই। গুড মর্নিং। উলালা উলালা উলালা। চলো চলো চলো, ব্রাশ করবে, চালাও। সো এখানে একজন রেডি হয়ে গেছে, খাচ্ছে ব্রেড টোস্ট। ওকে, আর ম্যাডাম চলুন চলুন চলুন, ব্রাশ, চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি। সাবধানে যাবে, একদম সাবধানে। গাড়ি চালাতে চালাতে বেশি ফোনে কথা বলবে না। চলো 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 চলো। হ্যাঁ, এখন বাজে 11:30। গুড আফটারনুন এখনো হয়নি। আর এই জাস্ট আমি চান করে উঠলাম, রাকাকে স্কুলে পৌঁছে এলাম, তারপরে আমি টিফিন করলাম, তারপরে ঘরদোর গুছিয়ে আজকে কাচাকুচি করলাম, অনেকটাই কাচাকুচি ছিল। তারপর যেহেতু কালকে করিনি, আর এই আমাদের বেডরুমের সাথে যে বাথরুমটা আছে ওটা ভালো করে ডিপ ক্লিন করলাম, করে চান টান করে এই জাস্ট উঠলাম। ভাবলাম যে ব্যালকনিটা একটু দাঁড়াই, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর আমার না এই ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে, হাওয়া দেয়। আর এইগুলো হচ্ছে সুপারি গাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে সুপারি গাছ, এগুলো বেশ হাওয়াতে নড়ে, আমার বেশ ভালো লাগে দেখতে। আর রোদটা নেই তো, আর এদিকে এই সময়টা রোদ থাকেও না, এখানটা রোদ থাকে হচ্ছে 1:30-2টোর পর, রোদটা পুরো আসে বিকেলবেলা অবধি। তো এখানটা সকালটা বেশ দাঁড়াতে আমার ভালোই লাগে। তো যাই হোক, এবার আমি লাগবো রান্নায়। 11:30 তো বেজেই গেছে, রাকাকে আবার 1টার সময় আনতে যেতে হবে।
কিচেনে এসে মনে পড়লো কিছুই তো ধোয়া নেই, হাঁড়ি, প্রেসার কুকার। হ্যাঁ, কেন কি কাল তো ময়না আসেনি, জানি না আজ আসবে কিনা ম্যাডাম, তো সব আমাকেই মাজতে হবে। তাই আমি বললাম না, ফার্স্টে আমি আগে গান চালাই, বিকজ হাঁড়ি মাজতে হবে, প্রেসার কুকার মাজতে হবে, কড়াই খুন্তি সব মাজতে হবে, আমাকেই মাজতে হবে। তাই আমি ভাবলাম না, আগে একটু ভালো গান চালাই, গান শুনতে শুনতে কাজ করবো। বাজে 12:40 আর এদিকে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এই যে ভাত ডাল হয়ে গেছে। এবার এদিকে হচ্ছে পটল আলুর তরকারিটা আমি করছি। 12:40 বাজে, 12:55 আমাকে বেরোতে হবে। বাপরে বাপ, যা ঝাড় ঝুটছে। তা রান্না করে তারপরে আমি বেরোবো। তো চলো রাকাকে আনতে যাই, 1টা বাজতে যাচ্ছে। পটল আলুর তরকারিটা এখনো পুরোটা হয়নি, বন্ধ করে এলাম, গিয়ে আর একটু ফোটালে হয়ে যাবে। চলো। নিলাম একটা চিপসের প্যাকেট আর 2 প্যাকেট পনির। কালকে শনিবার, কালকে পনির হবে, সো পনির নিলাম। আর চিপস বিকালে খাওয়ার জন্য নিয়ে নিলাম রাকার লাঞ্চ। না ওটা ফার্স্ট একটা কুকুম্বার খাও কেন। সো এখন বাজে 2:45 আর ফাইনালি আমি খেতে বসেছি। রাকাকে খাওয়ানো এই জাস্ট কমপ্লিট হলো। এর পেছনের ব্যালকনিটার থেকে যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের উপরটা পুরো ঝাপসা, মানে ওখানে আওয়াজও শুনতে পাচ্ছি, জোরে জোরে বৃষ্টি পড়ছে। বাট আমাদের এখানটা সামহাও হয়নি, হয়তো হবে, যদি না হয় তাহলে বিকালে পার্কে যাব। সো এই দইটা থেকে অর্ধেক আজকে খাবো আর বাকিটা কালকের জন্য রেখে দেবো। এখানে জামা কাপড় মেলা আমার হয়ে গেল। সো ব্যালকনির দরজাটা আমি বন্ধ করে দেবো, বিকজ আমি আর রাকা সামনের ঘরটায় থাকবো। ওই বাকেটটা এতে রাখতে হবে, ওই বাথরুমে। একজনকে দেখো এই পাপোশটা কোথায় রেখেছে, ভগবান, মানে কি বলবো। দরজাটাকে বন্ধ করি। এই প্লাস্টিকটা রেখেছিলাম ওই জামা কাপড়ের ক্লিপগুলোর জন্য, বাট দরকার নেই। এই জানলাটাকে বন্ধ করে দিই, বিকজ বাই চান্স বৃষ্টি আসে তাহলে ছাট আসবে। ওইটাতে তো প্রবলেম নেই, কারণ ব্যালকনিটা আছে। এই রুমটা দেখি, হ্যাঁ এরও জানলা বন্ধ। চলো, ও বালিশ নিতে হবে, আর রাখার জন্য 2টো বালিশ। ইয়া ডান। আর ম্যাডাম কই? ও হ্যালো মামা, চলো আমরা দইটা খাই বসে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6:30, 6:40, 6:30 ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, বাইরে পুরো মেঘলা ওয়েদার, ওই জন্য আর রাকাকে নিয়ে আমি পার্কে যাইনি। তো আর ঘুমও পাচ্ছিল, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমারও ঘুম পাচ্ছিল, রাকারও ঘুম পাচ্ছিল। তো এখন হোমওয়ার্ক করতে বসবে, এটা একটা হোমওয়ার্ক, আর আমি দেখছি আরও কি কি হোমওয়ার্ক আছে। ওকে, আমি চাটা বানাই। এরকম করলে হবে না। আমি চাটা বানাই আর সুদীপকে একবার ফোন করি, দেখি ও বেরিয়েছে কিনা। আর 6:30 তো বাজে, 6:30 6:45। সো ওকে একবার ফোন করে দেখি, চা বানাই আর তুমি হোমওয়ার্ক করো। ওকে।
নিচে একটু হাঁটবো। আরেকজন গুটি পেয়ে গেছে। কেন? সো বাজে এখন 8:50। এই 10 মিনিট আগে আমি রুমে চলে এলাম, বিকজ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আকার মাথায় বৃষ্টি পড়লে ঠিক না আবার সর্দি কাশি লেগে যাবে। তো আমি চেঞ্জ করে নিলাম, চুলটা বেঁধে নিলাম। এইটা করে নিলে না মানে অনেকটা রিল্যাক্সড লাগে রাতের জন্য। তো যাই হোক, এখন আমি এডিটিংয়ে বসবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমাদের সাথে অবভিয়াসলি দেখা হচ্ছে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চল আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।